আপনারা কি চেনেন এই ফুলটাকে? তো আপনারা কী নামে ফুলটাকে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে কি সুন্দর না ফুলটা? বছরে একবার কি দুবার ফোটে। অধীর আগ্রহে বসে থাকতে হয় এই ফুলটা দেখার জন্য। সাইডে আরেকটা গাছ ছিল, সেই গাছটা পোস্টে উঠে যাওয়াতে মরে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটু বৃষ্টি হয়েছিল, তাই গাছের পাতাতে জল জল জমেছে, আর তার সঙ্গে ফুল একটা দারুণ সুন্দর লাগছে দেখতে। সানডে সকালের ব্রেকফাস্টটা ছিল রাজমা আর পরোটা, তার সঙ্গে একটা পেঁয়াজ। আর সকালটা শুরু হয়ে যায় অনেকটা আগে, বাট আজকের দিনে বিশেষ করে সানডেতে মেয়ের একটু খেতে দেরি হয়ে যায়, তাই আমারও দেরি হয়। ও ক্লাস থেকে ফিরে তারপরে খায়। এই যে ও এখন খাচ্ছে, আর এই পাশে প্লেটটা আমি নিয়ে নিয়েছি, আমি আর বাটি করে নিয়ে নিই। তো রাজমাটা বিশেষ করে মেয়ে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য মাঝে সাঝে রান্না করা হয়। আর আমি সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমার খাবারে একটু ঝাল না হলে আমার ভালো লাগে না। তো এতটাই খিদে পেয়ে গেছে যে আমি আর ওয়েট করতে পারলাম না, ক্যামেরা ধরেই খাওয়া শুরু করে দিলাম। আর এখানে দুপুরের রান্না বসে গেছে। এটা হলো পুঁই শাক, এটা মাছের মাথা দিয়ে করব। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছটাকে আমি এখন ভাজা বসিয়ে দিয়েছি। তো একসঙ্গে অনেকগুলো কাজ করতে গেলে এটাই হয় সমস্যা। এদিকে মাছ ভাজছি, এই আগে মাথাগুলো ভেজে নিয়েছিলাম, আর এখন হচ্ছে মাছটা ভাজছি। তো চলুন আজকে একটা ফিশ ফ্রাইয়ের রেসিপি আমি দেখাই। আমার মেয়ের ভীষণ পছন্দের একটা রেসিপি, ও ভীষণ ভালোবাসে খেতে। আর এখানে নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে রসুন, মাছ যেহেতু 3টে, আর শুকনো লঙ্কাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখে সেটাকে দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার মাছের গায়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা হয়তো দেখে থাকবেন আমি মাছগুলোকে গাটাকে একটু চিড়ে চিড়ে নিয়েছি, যাতে ভেতরে মশলাটা প্রবেশ করে। আর এটাতে পেঁয়াজ দিলে কী হয় বলুন তো, একটু টক ভাবও হয়ে যায়, পেঁয়াজটাকে বেটে দিতে হবে, তা আর জল জলে ভাবটাও থাকে, ওই কারণে আমি পেঁয়াজ দিইনি। আর মেয়ে বলে ওর নাকি পেঁয়াজ দিয়ে খেলে অ্যাসিড ফর্ম করে, ওই কারণেই আমি হচ্ছে রসুনটা দিয়ে করি। এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলো দিয়ে মাখিয়ে একটুখানি চেপে চেপে ভেতরেও দেওয়ার চেষ্টা করি, যাতে গায়ে লাগে। এবার একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ওয়েট করব সর্ষের তেলটা ভালোভাবে গরম হওয়ার জন্য। এবার গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু 3 জনে খাবো, তাই 3টে মাছ, অ্যাকচুয়ালি 2টো মাছই রেখেছিলাম, পরে আবার ভাবলাম আমি এখানে বাদ যাবো, তাই আমার জন্য একটা মাছের লেজের দিকটাও নিয়ে নিয়েছি। এবার একে একে মাছগুলোকে দিয়ে তার উপর দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম, আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম লো টু মিডিয়াম হিটে। 10 মিনিট পরে ঢাকা খুলে আবার সুন্দর করে একটুখানি উল্টে দিচ্ছি। দেখুন পিঠটা কীরকম সুন্দর হয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগছে। এবার উল্টে দিয়ে যে মশলাটুকু আবার রয়ে গেছে সেটুকু আবার ওটা মাছের গায়ের উপরে ভালো করে লেপে দিয়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পরে আবার ঢাকা তুলে নিয়েছি। আর মাঝখানে কিছু চিংড়ি মাছ ছিল, যেহেতু মেয়ে ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ, তো কটা চিংড়ি মাছও পরে আমি উল্টানোর সময় দিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে তৈরি হয়ে যায় তন্দুরি টাইপের ফিশ ফ্রাই। অ্যাকচুয়ালি মেয়ে বলল মা তন্দুর তন্দুর লাগছে, তা আমি মানে পরে মনে পড়লো যে ঘরে তন্দুরি মশলা ছিল, একটু দিলে বোধহয় ভালোই লাগতো। যাই হোক, ফের দিন আবার ট্রাই করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে ছিল ভাত আর এই ফিশ ফ্রাই, তার সঙ্গে কাগজি লেবু
আর হচ্ছে একটা লঙ্কা, আর এটা মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর ছিল আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, একদম পাতলা ঝোল। এটা কালো জিরা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। তো এই ছিল আজকের দুপুরের মেনুতে সাদা মাটা একটা লাঞ্চ। এই যে লেবুটা দেখেছেন, লেবুটা হচ্ছে কাগজি লেবু, আর কাগজি লেবু দিয়ে আমরা মাছের ঝোলটা খেতে ভীষণ পছন্দ করি, বিশেষ করে গরমের দিনে। পাতিলেবুটা ভাতের সঙ্গে খুব একটা খাই না। তো যাই হোক, আমরা এবার বসে পড়েছি খেতে, আর ওই সাইডে হাজব্যান্ডের ভাতও দিয়ে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, আর হঠাৎ করে মনে পড়ল যে অনেক দিন ধরেই আমার ভাজা মশলা নেই, আর আমি সময় পাচ্ছি না বলে ভাজা মশলাটাও তৈরি করে উঠতে পারছি না। তো আজকে আর বিশেষ কিছু কাজ নেই, তাই আমি এখানে ভাজা মশলা করতে এসেছি। অ্যাকচুয়ালি দু ধরনের ভাজা মশলা আমি বাড়িতে রাখি। একটা রাখি হলো জিরে আর ধনে দিয়ে, আরেকটা রাখি হলো একটু চাট মশলা। তো দুটোই খুব প্রয়োজনীয় এবং দুটোই দুরকম কাজে লাগে। তো কীভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আগে একটা ভিডিওতে হয়তো দিয়েছিলাম, আমার এই মুহূর্তে মনে নেই। তো আমি এখানে 1 কাপ পরিমাণ জিরেকে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিয়েছি ধনে। এবার ধনেটাকেও আমি 2 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে ড্রাই রোস্ট করে নেব। তো কড়াতে দেওয়ার পরে যখন ভাজা হয় সুন্দর একটা স্মেল ছাড়ে। তো যাই হোক, ভাজা হয়ে গেল। এবার একটা সাইডে আমি এটাকে রেখে দেব। এটা হচ্ছে যে কোনো তরকারিতে দিতে আমার ভীষণ ভালো লাগে লাস্টের দিকে নামানোর আগে। আর এখন যেটা নিচ্ছি এটা হচ্ছে চাট মশলার জন্য। চাট মশলাতে মেনলি আমি দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। মানে শুকনো লঙ্কা আমার ঘরে একটুখানি কম আছে, তাই ওই 7-8টা মতন হয়তো হবে শুকনো লঙ্কা, আর একটু দারচিনি। তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ এলাচ, ছোটো এলাচ, আর ওই 5-6টা মতন তেজপাতাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে আমি এবার একটুখানি ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু আমি প্রত্যেকটা মশলা তৈরির ক্ষেত্রে একই রাখছি, লো টু মিডিয়াম হিট। এবার এটাকে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ওটাকে নামিয়ে রেখে আবার দিয়ে দিলাম 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে ধনে। এবার ধনেটাকে একটুখানি আগে ভেজে নেব। ওই যে বললাম, এক একটা মশলা ভাজতে, যেমন ধনে ভাজতে একটু টাইম লাগে বেশি, আবার জিরে ভাজতে একটু টাইমটা কম লাগে, মৌরিও সেম টাইম লাগে। তাই এখন ওই 1/2 কাপ মতো করেই আমি জিরে আর মৌরি দিয়ে দিয়েছি। এবার এইগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব। এই যে হয়ে গেছে চাট মশলা। আমি বিশেষ কিছু দিইনি এর মধ্যে, ধনে, জিরে, মৌরি আর গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা, এটাই। এবার আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। তো আর ওই মশলাগুলো ঠান্ডা হতে দিয়ে আমি এখানে বানিয়ে নিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ মেথি, রাঁধুনি, কালো জিরে, সাদা জিরে আর মৌরি। সবটাই না আমার যে ছোটো কৌটাগুলো আছে ওই কৌটোর ঢাকনাতে মেপে নিয়েছি, পরিমাণটা সেম রেখেছি। পরিমাণটা সেম রাখলে কি হয়, ঘরে বানালেও স্মেলটা খুব সুন্দর আসে। তো সব কটাকে আমি ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে একটুখানি এবার জারে ভরে নিয়েছি। এবার এখানে আমি ওই মশলাগুলোকে গুঁড়ো করে নেব, যে মশলাগুলো আগে আপনাদের দেখালাম যে আমি রোস্ট করে নিয়েছিলাম। এখন আমি জিরে আর ধনের গুঁড়োটা করে নিলাম। খুব সুন্দর হয়েছে দেখতে। আর এই মশলাটা থাকলে না কী হয় বলুন তো, রান্নার শেষে যে কোনো রান্না একটুখানি দিয়ে দিলে স্মেলটা বেশ ভালোই আসে। আর এইটা বানিয়ে নেব এখন আমি চাট মশলাটা। এটা আবার মুড়ি মাখা বা যে কোনো মাখা, চানাচুর মাখা, যাই করুন না কেন, ওইগুলোর সঙ্গে দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই।